তোমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি। এক আমি যে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি নিজকেন্দ্রিক, যে অনেক বেশি সাবলীল। তুমি ছেড়ে যাওয়ার পরের সকালে বুঝেছি একটা মানুষ সুপ্রভাত না জানালেও পাখিরা খাবারের খোঁজে বের হয়, বাগান থেকে ফুল তোলা যায়, সবজির বাজারে দরদার হয়, কলতলায় অকারণে ঝগড়া বাঁধে। তুমি ছেড়ে যাওয়ার পর বুঝেছি জামা কাপড় পরতে গেলে নিজের ইচ্ছেটুকুই যথেষ্ট। তুমি না থাকার রাতগুলোই দেখেছি কেউ খেয়েছে কিনা জিজ্ঞেস না করলেও খিদে পায়। তুমি না থাকলেও দেখেছি ঘুম আসে, কবিতা ভালো লাগে, আদর পায়, জ্বর জ্বালা সেরে যায়। তোমার হারিয়ে যাওয়ার পরে আর তোমাকে মনে পড়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি, যে আমি এখন অনেক কম জড়সড়, যে আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর মতো সাধারণ কাজের জন্য অনুমতি খোঁজে না, যে আমি নির্দ্বিধায় বলতে পারে আমার পুজো আর্চা ভালো লাগে না, যে আমি পুরুষ মানুষকে ভাই, বাবা, জ্যাঠা, কাকা ছাড়াও বন্ধু বলতে পারে, যেই আমি ভুল করলে শুধরে নেয়, শাস্তি পায় না, গায়ে কালশিটের দাগ থাকে না। তোমাকে হারিয়ে ফেলার পর অনেকবার তোমাকে ফিরে পেতে ইচ্ছে করে, কিন্তু তারপরে আবার ওই নতুন আমিটাকেও ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে পেলে সম্পর্ক পাবো ঠিকই, আর এই নতুন আমিকে পেলে সাহস পাবো, স্বাধীনতা পাবো, স্বইচ্ছা পাবো, হয়তো নিজেকে ভালোবাসতে পাবো। এখন কি করি বলো তো? ভেবে দেখলাম, ঠিক করলাম, থাক, তোমাকেই কিছুকাল না পাওয়াই হোক, বরং কিছু যুগ নিজেকেই পেয়ে দেখি। নমস্কার। আমার আজকের এই কবিতাটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করবেন, সাথে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করতে পারেন সকলের সাথে, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটি লাইক করবেন, সাথে ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।